এসএসসি পরীক্ষা 2026 সকল শিক্ষার্থীকে রসায়ন ফাইনাল সাজেশন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে রসায়নের কিছু নির্দিষ্ট টপিক, নির্দিষ্ট বোর্ড বলে দিব, যে বোর্ডগুলো অল্প কিছু সংখ্যক বোর্ড পড়লে তুমি খুব অনায়াসে রসায়নে A+ বা 95+ মার্ক অর্জন করতে পারবা। দেখো, আমাদের রসায়নে যদি পরীক্ষার কথা বলি, সেক্ষেত্রে আমরা সবাই জানি যে 50 মার্কের লিখিত পরীক্ষা এবং 25 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে। বাকি 25 মার্ক থাকে প্র্যাকটিক্যাল এবং এমসিকিউ। তো এখন প্রশ্ন হলো, তোমাদের এই যে প্রশ্ন প্যাটার্নটা রয়েছে, এই প্রশ্ন প্যাটার্নে আমরা খুব অল্প সংখ্যক প্রশ্ন পড়ে অল্প সংখ্যক টপিক করেও কিন্তু আমরা এই রসায়নে কিন্তু সম্পূর্ণ মার্ক অর্জন করতে পারি এবং খুব অনায়াসে কিন্তু রসায়নে একটা ভালো ফলাফল অর্জন করতে পারি। তো কিভাবে করা যেতে পারে সে বিষয়টা, রসায়নের সবকিছু না, শুধু কিছু নির্দিষ্ট অধ্যায় পড়ে আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। যতটা আমরা মনে রাখবা, যে রসায়ন মনে রাখবা যতটা বেশি প্র্যাকটিস করবো তত বেশি মনে থাকবে। কেননা রসায়নের ক্ষেত্রে আমরা সবসময় শিখি যত তাড়াতাড়ি, ভুলেও কিন্তু ঠিক তত তাড়াতাড়ি। এখন রসায়নের ক্ষেত্রে তুমি কোন কোন অধ্যায় পড়বা? প্রথম পড়বা অধ্যায় নম্বর 3, যার নাম হলো পদার্থের গঠন। অধ্যায় নম্বর 4 পর্যায় সারণী। অধ্যায় 5 রাসায়নিক বন্ধন। অধ্যায় 6 মৌলের ধারণা। অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া। অধ্যায় 11 খনিজ সম্পদ। এর মধ্যে এই 3টা অধ্যায় যে পড়ে নিবে তার আর কিছু পড়ার প্রয়োজন নেই। অর্থাৎ পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, এই 3টা অধ্যায় থেকে খুব অনায়াসে 4টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং সেই 4টা সৃজনশীল প্রশ্ন লিখলে সৃজনশীল প্রশ্নে তোমার A to Z লেখা হয়ে যাবে, এখানে আর কোনো সমস্যা থাকবে না। এবার আসে এই টপিকগুলোর উপরে তো কথা আছে নাকি, সপ্তাহ পড়া যাবে না। এখন কি কি পড়বো? অধ্যায় 3-এ আমাদের সর্বপ্রথম পদার্থের গঠন পড়তে হবে। কোন মডেল অধিক গ্রহণযোগ্য তা ব্যাখ্যা করো। আমরা জানি আমাদের বইয়ে 2টা মডেল আছে, এক হলো বোরের পরমাণু মডেল আর অপরটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। এই 2টা মডেলের মধ্যে বোরের পরমাণু মডেল কিন্তু তুলনামূলক অধিক গ্রহণযোগ্য, এবং কেন তা তোমাকে বোরের যে সাফল্যতা আছে সেটা যদি লিখে দাও তাহলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো এই প্রশ্নটা অবশ্যই পড়বা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো কপার, তোমার এখানে পটাশিয়াম, কপার, ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম মানে না কেন, অথবা এদের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো। ঘ নাম্বার প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে 3 নম্বর হিসেবে তোমাকে করতে হবে পারমাণবিক ভর নির্ণয় করা, যেমন আইসোটোপের শতকরা দেওয়া থাকবে এবং সেখান থেকে পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। বিগত সালের যে কোনো একটা প্রশ্ন তুমি ইজিলি করতে পারো। 4 নম্বর প্রশ্ন করতে হবে অরবিটালের ক্রম বিশ্লেষণ করতে হতে পারবে, যেমন 4s তারপর 4p কোন অরবিটালে আগে প্রবেশ করতে হবে, অথবা 2d হয় না কেন। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এটা তোমাকে করতে হবে ক্লিয়ার ভাবে। আর পরবর্তী প্রশ্ন হলো মৌলিক ভরবেগ বা বেগ নির্ণয় করো। মৌলিক ভরবেগ বা বেগ নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন হলো কোয়ান্টাম সংখ্যা বের করো। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তী আসে আমাদের 4র্থ অধ্যায়, এই অধ্যায়ের নাম হলো পর্যায় সারণী। এখন পর্যায় সারণী থেকে কি কি টপিক পড়বো? তো পর্যায় সারণী থেকে আমরা পড়বো হলো পর্যায় সারণীতে মৌলের অবস্থা নির্ণয়। অনেকের কাছে একটা বিষয় হলো, ভাইয়া প্রশ্নগুলো হয়তো বা সাইডে লিখলে বা প্রশ্নগুলো আপনি যদি করে দেন তাহলে হয়তো বা ভালো হয়। এই ধরনের যারা মনোভাব রয়েছে তাদেরকে আমরা বলবো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবা, এবং আমাদের যে পিডিএফ ফাইলটা আছে, আমাদের কাছে যেহেতু বর্তমানে স্মার্ট বোর্ডটা নাই তাই তোমাদেরকে সরাসরি ক্লাস করাতে পারছি না, তবে আমাদের পিডিএফ ফাইলে এই প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তারপরে প্রত্যেকটা টপিকের উপরে প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন আছে, সিকিউ প্রশ্ন আছে, প্র্যাকটিস শিট আছে। তো সেই পিডিএফটা পার সাবজেক্টে মাত্র 100 টাকা পিডিএফ তোমাদের প্রাইস। তো 100 টাকার বিনিময়ে তুমি যদি এই পিডিএফটা নিতে পারো বা আমাদের থেকে নাও, তাহলে তুমি খুব অনায়াসে এই সকল বিষয়গুলো পড়তে পারবা, এবং সেখান থেকে পড়লে তুমি খুব অনায়াসে 100% প্রশ্ন খবর পাবা। শত শত স্টুডেন্ট অলরেডি আমাদের থেকে পিডিএফ নিয়ে নিয়েছে, এবং তোমরা এখনো যারা নেও নাই, সামনে তোমাদের পরীক্ষা আছে, তারপর টেস্ট পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা আছে। আশা করি এই এতটুকু নিলে তোমার আর কিচ্ছু, মানে 100 টাকার বিনিময়ে পুরো সাবজেক্টটা আমি তোমাকে হাতে তুলে দিচ্ছি। তো যারা নেবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আসো। পরবর্তী প্রশ্ন হলো পারমাণবিক আকার বা ব্যাসার্ধ ক্রম বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন হলো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন হলো হাইড্রোজেনের অবস্থা ব্যাখ্যা করো। 5 নম্বর হলো ফ্লোরিনের অবস্থা ব্যাখ্যা করো। আচ্ছা, আর যাদের কাছে সাপ্লিমেন্ট আছে, তোমরা যদি এরকম ভাবে বুঝতে পারো প্রশ্ন প্যাটার্নটা, তাহলে তুমি সেটা পড়ে নাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। আর পরবর্তী প্রশ্ন হলো অধ্যায় 5 রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনে তোমাকে পড়তে হবে অষ্টক ও 2-এর নিয়ম মানে কি কি, মানে কিনা, মানে অষ্টক নিয়ম মানে কিনা বা 2-এর নিয়ম মানে কিনা এটা। তারপর পড়তে হবে আয়নীকরণ বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে, বিশেষ করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এই 3টা জিনিসের বেশি করে পড়বা, যে ব্যাখ্যাটা আর ভালো করে পড়তে হবে আয়নিক। তারপরে প্রশ্ন হলো সমযোজী বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে, যেমন হলো পটাশিয়াম টাই, এখানে তোমার কি পটাশিয়াম টাইক্লোরাইড, পটাশিয়াম পেন্টাক্লোরাইড,
এই তিনটা দুটো বেশি ইম্পর্টেন্ট। তারপর কে পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো, অথবা কে পানিতে তড়িৎ, কে বিদ্যুৎ পরিবাহী বিশ্লেষণ করো, কার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি এবং কেন। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তী অধ্যায়ের নাম হলো অধ্যায় 6, যার নাম হলো মৌলের ধারণা। অধ্যায় 6 থেকে তোমাকে পড়তে হবে শতকরা সংযুতি নির্ণয় করো, তারপর পড়তে হবে স্থূল সংকেত বা আণবিক সংকেত বের করো, 5 নম্বর হিসেবে কোনটি লিমিটিং বিক্রিয়ক বা কে আগে নিশ্চিত হবে, তারপর হলো মোলারিটি বা ঘনমাত্রা নির্ণয় করো, প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ কি ব্যাখ্যা করো। এই সংক্রান্ত কিছু ম্যাথ করলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এর পরবর্তী অধ্যায় হলো 7 নম্বর অধ্যায়, যার নাম হলো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া থেকে তোমরা যে অধ্যায় প্রশ্নগুলো করবা, প্রথমে প্রশ্ন তোমাকে করতে হবে বিক্রিয়াটি কি জারণ বিজারণ বিক্রিয়া কিনা বা রিডাক্স বিক্রিয়া কিনা ব্যাখ্যা করো। একই সাথে প্রতিস্থাপন অধ্যক্ষপণ বিক্রিয়া প্রদর্শন করে কিনা, অর্থাৎ বিক্রিয়াটি কি জারণ বিজারণ ও প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে, বিক্রিয়াটি কি জারণ বিজারণ ও অধ্যক্ষপণ বিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো। 3 নম্বর হিসেবে পড়তে হবে লাসা তেলের নীতি ব্যাখ্যা করো। বিশেষ করে এখানে আছে বাণিজ্যিকভাবে কিভাবে অ্যামোনিয়া লাভজনক হয়, এটাও লাসা তেলের নীতির একটা টপিক। আবার এটাও নাইট্রোজেন অক্সাইডের উপর তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রার প্রভাব, এটাও লাসা তেলেরই একটা অঙ্ক। তো এই দুইটা জিনিস পড়ে নিবা, লাসা তেল থেকে 100% গ্যারান্টি থাকে। ঘ নাম্বার প্রশ্ন এটাই থাকে, ঠিক আছে, আর ঘ নাম্বারে যে এটার থেকে একটা থাকে। আচ্ছা, এর পরবর্তী অধ্যায় হলো অধ্যায় 11 খনিজ সম্পদ। তো অবশ্যই এই ক্ষেত্রের জন্য বিশেষ 10টা সূত্র আছে আমাদের পিডিএফ এ। এই 10টা সূত্র থেকে তুমি খুব অনায়াসেই তুমি যে কোনো বিক্রিয়া করতে পারবা। বিশেষ করে অ্যালকেন শনাক্তকরণ বিক্রিয়া কিভাবে অ্যালকেন করতে হবে। তারপর 2 নম্বর হলো তোমার অ্যালকেন থেকে অ্যালডিহাইড কিভাবে প্রস্তুত করবে। ধরো অ্যালকেন আছে তোমার তোমার CH3, আমি এখানে দিলাম CH2 CH2। তো এটা আছে তোমার ইথিন, ইথিন থেকে কিভাবে ইথাইন তৈরি করবা বা ইথানল কিভাবে তৈরি করবা, অথবা ইথানেল কিভাবে তৈরি করবা। তো সেটা অবশ্যই এই 10টি সূত্রের সাহায্যে তুমি খুব অনায়াসে পাবা, যেটা আমাদের পিডিএফ এর মধ্যে ইনক্লুড করা আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে জৈব অ্যাসিড অ্যালকোহল প্রস্তুত কিভাবে করবা অ্যালকেন থেকে, সেটা। তারপর পরবর্তী প্রশ্ন আসে অ্যালডিহাইড, জৈব অ্যাসিড, অ্যালকোহল থেকে অ্যালকেন প্রস্তুত করা, মানে উল্টা, জাস্ট উল্টা কাজটা করতে হবে। তারপর হলো মিথেন থেকে কিভাবে কার্বন টেট্রাক্লোরাইড প্রস্তুত করে, অথবা ডি কার্বক্সিলেশন বিক্রিয়া ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো দিলাম, এই কয়টা প্রশ্ন তুমি যদি পড়ে নাও তাহলে আর কিছু তোমাকে পড়তে হবে না। আই হোপ রসায়নের এর জন্য এনাফ। এখানে মিনিমাম 90+ মার্কের মতো ব্যবস্থা রয়েছে, কেননা 20 মার্ক তো তোমরা মিনিমাম পাবাই, মিনিমাম 20 মার্ক পাবা প্র্যাকটিক্যালে, আর বাকি 70 মার্ক তোমাকে এখান থেকে খুব ইজিলি পেয়ে যাবা। বাকি বিষয় হলো এমসিকিউ আসে। এমসিকিউ কি পড়বো ভাইয়া, অনেকটা টপিক আছে। তো টপ এমসিকিউ প্রশ্ন বা এগুলো আসলে আমাদের পিডিএফ এ ইনক্লুড করা আছে। তো আপাতত তোমাদের পিডিএফ নিতে হবে। আমাদের তোমাদের পরীক্ষার আগে হয়তো আমাদের স্মার্ট বোর্ড চলে আসবে, তো তখন তোমাদের সাথে এগুলো আমরা আবার শেয়ার করবো ইনশাল্লাহ। আপাতত বেটার টেস্ট বা 10ম শ্রেণীর ছাত্র, 9ম শ্রেণীর ছাত্র হয়ে থাকলে এটা তুমি নিয়ে পড়তে পারো, এবং এই পড়লে আশা করি তোমার আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।